দ্রুত যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন G7 এর নেতারা। কানাডায় আয়োজিত বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। চলমান অস্থিরতার মধ্যেই 1000 রুশ বন্দির বিনিময়ে 1000 ইউক্রেনীয়কে মুক্তি দেয়ায় সম্মত হয়েছে দুই দেশ। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নোভাপল্টোভকা শহর দখলে নেয় পুতিন সেনারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ধ্বংসের দাবিও করা হয়। একই দিন রুশ বাহিনীর সঙ্গে শতাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার দাবি করে ইউক্রেন। এতে প্রতিহত হয় পুতিন বাহিনী। একই সঙ্গে রুশ ভূখণ্ডে 100টির বেশি ড্রোন হামলা চালানোর দাবিও করে কিয়েভ। এতে আহত হন বেশ কয়েকজন। তবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। এ অবস্থায় সীমান্তবর্তী বেলগরদ, ব্রিয়ান্স্ক ও ক্রুস্ক অঞ্চলে নিরাপত্তা বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির আলোচনা ও নিরাপত্তা কাঠামো গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে মস্কোকে একইভাবে প্রস্তুত থাকতে হবে বলে জানান তিনি। এদিকে রাশিয়া যদি দ্রুত যুদ্ধবিরতিতে না আসে তবে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন G7 এর নেতারা। পাশাপাশি ইউক্রেন পুনর্গঠনের সুবিধা যেন রাশিয়ার মিত্ররা না পায় সেজন্য কড়া নজরদারি করা হবে বলেও জানান তারা। চলমান অস্থিরতার মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় বন্দি বিনিময়ে এক ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। 1000 রুশ বন্দির বিনিময়ে 1000 ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মৌসুমী সাথী, সময় সংবাদ।